জানাচ্ছি। আপনারা জানেন এটা আমাদের মুসলমানদের জন্য অনেক দুর্ভাগ্যের খবর হলেও যারা অন্য ধর্মের আছেন আপনাদের জন্য একটি খুশির খবর যে মুসলমানদের ভিতরেও পূজাকারী যারা পূজা করে তাদের সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে আপনারা জানেন বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হয়ে গেছে জাকের ভাইদের পূজা। সেখানে তারা পীর এবং তাদের যে দরবার রয়েছে দরবার শরীফ এটার পূজা করবেন তারা বেশ কয়েকদিন। এরই আগে কয়েকদিন আগে আরও পূজা এরকম হয়ে গেছে। বিভিন্ন মাজারে দরবারে মুসলমানরা পূজা করে থাকে ইবাদতের নামে। তো তো এই পূজাতে তারা জাকির বাই যারা আছেন তারা হেইয়ো 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 এভাবে তারা রশি টান দিবে, রশি টান জিকির করবে। তারপরে হ্যাঁ এইভাবে ভাই জাকি এটা হইলো, আপনারা যদি কেউ দেখতে চান তাইলে ইউটিউবে সার্চ দিবেন জাকির জাকির পার্টির রশি টান জিকির, হেইয়ো 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 এইভাবে রশি টান জিকির হয়। তো এই হচ্ছে মুসলমানদের ইবাদত, মুসলমানরা এখন পূজা করে। তো এই হচ্ছে এটা খুশির খবর যে পূজা কাকে বলে আপনারা অনেকেই জানেন। পূজা আমরা হিন্দু ভাই যারা আছেন বা অন্য ধর্মের যারা আছেন তারা আপনাদের ধর্মীয় যে আপনারা যার অনেক কিছুর পূজা আপনারা করেন, কিন্তু আমাদের মুসলমানদের পূজা কি? সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে, যিনি সৃষ্টিকর্তা তাকে বাদ দিয়ে যখন অন্য কারো কাছে কোনো সৃষ্টির কাছে চাওয়া হয় বা তার কাছে প্রার্থনা করা হয় বা তার কাছে আরাধনা করা হয়, তার কাছে মাথা নত করা হয়, এটাই হচ্ছে আমাদের ইসলামের ভাষায় পূজা, মানে স্রষ্টার সাথে শরিক করা বা কুফরি করা। এই হচ্ছে আমাদের জাকের মঞ্জিলের যে আমাদের যে সারা বাংলাদেশ থেকে লাখ লাখ পূজা অর্চনাকারী যারা পূজা করে থাকে জাকের মঞ্জিলে তারা ওইখানে গিয়ে শরিক হন। এবং আমাদের বাংলাদেশের যে ঢাকাতে ও দেওয়ানবাগ শরীফ রয়েছে ওইখানেও পূজা হয়। এটাকে অনেকেই বলে যে এটা তো ভাই তারা তো ওইখানে ইবাদত করে, যে যে ইবাদত করে বলতে ইবাদত তো করতেছে পীরের ইবাদত। পীর হয়েছে সৃষ্টি, আল্লাহর সৃষ্টি হচ্ছে পীর। তো পীরের কাছে চাইলে, পীরের কাছে মাথা নত করলে এটা ইবাদত হয় না, এটা পূজা হয়। যেমন আপনি যদি কোনো পাথরের কাছে মাথা নত করেন, পাথরের কাছে চান ভালো মন্দ, তাহলে এটা পূজা। আপনি মূর্তির কাছে যদি চান এটা, তাহলে এটা পূজা। আপনি যদি সূর্যের কাছে চান তাহলে এটা পূজা। তো এইগুলো যদি পূজা হয় তাহলে পীরের কাছে যারা মাথা নত করে, পীরের কাছে যারা চায়, যে পীরের কাছে যারা বলে যে বাবা আমাকে সন্তান দেন, বাবা আমার অভাব দূর করে দেন, আপনার অনেক পাওয়ার, আপনি আল্লাহর কাছ থেকে সৃষ্টিকর্তার কাছ থেকে আমাকে আইনা দেন, আমি বিপদে আছি বাবা। এইভাবে বাবার কাছে যারা চায়, বাবার কাছে যারা মাথা নত করে, বাবাকে যারা বিশ্বাস করে, তারা পীর বাবার পূজা করে। একই কথা। ওর পাথরের কাছে চাইলে যদি পাথর পূজা হয়, পীরের কাছে চাইলে তাহলে পীর পূজা হবে না কেন? মূর্তির কাছে মাথা নত করলে যদি মূর্তির পূজা হয়, তাহলে আমার কথা হচ্ছে আপনি পীরের কাছে গিয়ে মাথা নত করতেছেন, আপনি মাজারে গিয়ে সিজদা দিতেছেন, আপনি পীরকে সিজদা দিতেছেন, তাহলে এটা পূজা। তাহলে আপনি পূজা করতেছেন আর বলতেছেন আমি ইবাদত করতেছি, এটা ভুয়া কথা, এটা মিথ্যা কথা, এটা আরেকটা জালিয়াতি, আরেকটা বাটপারি, আরেকটা মিথ্যা। এটা কখনো কোনো সময় পীরের মাজারে গিয়ে মাথা নত করাকে এটা ইবাদত বলে না। আপনি কোনো সৃষ্টির ইবাদত করতে পারেন না, তাহলে আপনি সৃষ্টির ইবাদত করতেছে। এই যে আমাদের হুজুররা, অনেক হুজুর জাকের মঞ্জিলে গিয়েছে এবং আটরশির মাজারে যায়, তারপরে আপনার দেওয়ানবাগ শরীফে যায়, রাজারবাগে আছে, বিভিন্ন বাংলাদেশের প্রতিটা থানায় থানায় এমন কোনো বাংলাদেশের এমন কোনো থানা পাবেন না যে ওইখানে মাজার নেই, মাজার আছে। প্রতিটা থানায় পূজা করার মতো অসংখ্য মাজার আছে। এই মাজারগুলাতে মুসলমান নামের কিছু বাটপার আমাদের এই যারা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা পরের হক নামাজের বেলা খবর নাই, রোজার সময় খবর নাই, হজের সময় খবর নাই, জাকাতের সময় খবর নাই, প্রতিবেশীর হক, প্রতিবেশী উপাস থাকে কোনো খবর নেই, কত মানুষ না খেয়ে থাকে খবর নেই, কত মানুষ অসুস্থ চিকিৎসা করতে পারে না টাকা পয়সার অভাবে, তখন তাদের কোনো খবর নেই, এবং মানুষের ভোট চুরি হয়ে যায় কোনো খবর থাকে না, মানুষের টাকা পয়সা চুরি হয় খবর থাকে না, ডাকাতি হয় খবর থাকে না, কত মা বোন ধর্ষণের শিকার হয় কোনো খবর থাকে না। এরা প্রতিবেশী মানুষ না খেয়ে মরলেও তারা ফিরেও তাকাবে না, বরং তারা এসে আপনার কাছে বলবে
যে ভাই আমাদের মাজারে পূজা হবে, উরুস হবে, কিছু টাকা দেন বাবার দরবারে। মানে ওরা আপনাকে তো দিবেই না, ওরা প্রতিবেশীকে তো দিবেই না, ওরা আরো ভিক্ষা করে, ওরা ভিক্ষা করে আরো টাকা পয়সা উঠায় নেয়। মানে এরা হচ্ছে এরকম, মানুষের বিপদে আপদে, দেশের বিপদে আপদে, মানুষের প্রয়োজনে, মানুষের কল্যাণে এদের কোনো ভূমিকা নেই। এরা শুধু ভিক্ষা করে, এরা শুধু মানুষের কাছ থেকে নেই। হ্যাঁ, এই যে বাবা, দেখেন এই যে বাবা, পীর বাবা, গরু নেই, ছাগল নেই, দুম্বা নেই, উট নেই, খাসি নেই, হ্যাঁ, তারপরে সোনা দানা টাকা পয়সা যা আছে ভক্তদের সব কিছু এই বাবা নেই। কি আজীব এক তামাশা। আমরা জানি বিভিন্ন ধর্মের লোকেরা তাদের মূর্তিকে তারা কলা দেয়, দুধ দেয়, টাকা পয়সা দেয়, সোনা দানা দেয়, অনেক কিছুই দেয়। হ্যাঁ, মূর্তিকে দিচ্ছে তারা, আমরা তাদেরকে বলতেছি তোমরা পূজা করো, পূজা করো। তাই তো আপনি যে গিয়ে ওই যে পীর বাবাকে দিতেছেন, এটা কি পূজা না? হ্যাঁ, এটাও তো পূজা। কিন্তু তারা বক্কর চক্কর, ওরা বলবে যে না, এটা আমাদের ইবাদত। এটা কিন্তু ইবাদত হইলো? ইবাদত কি? ইবাদত সৃষ্টিকর্তার ইবাদত করবে, এটাই ইবাদত। ইবাদত হচ্ছে প্রতিবেশী না খেয়ে থাকলে তাকে খেতে দিবে, এটাই ইবাদত। প্রতিবেশী সত্য কথা বলবে, মানুষকে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে নিষেধ করবে, অন্যায় কাজে মানুষকে সহযোগিতা করবে না, বাধা দেবে, প্রতিবেশীর হক আদায় করবে, আত্মীয় স্বজনের হক আদায় করবে, এইগুলা ইবাদত। মানবাধিকার, যে মানবাধিকারের বিষয়গুলো আছে, এগুলো মানুষের অধিকার নিশ্চিত করবে, গরিবের অধিকার, আত্মীয় স্বজনের অধিকার, প্রতিবেশীর অধিকার, এগুলো হচ্ছে ইবাদত। কিন্তু তারা কি করতেছে, এক জায়গায় গিয়ে একত্রে লাখ লাখ মানুষ শালি বাবা, কেল্লা বাবা, হেইয়ো। আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন আলোচক আছেন তাহিরি হুজুর। তাহিরি সাহেবকে আপনারা চেনেন না এমন মানুষ মনে হয় কমই আছে। এই যে তাহিরি হুজুর, উনি পর্যন্ত হ্যাঁ শাহ আলী বাবা, ন্যাংটা বাবা, কেল্লা বাবা, এই যে জিকির করতেছে বাবার নামে, এটা কি? জিকির মানে আল্লাহকে স্মরণ করা। জিকির হচ্ছে একটা ইবাদত। ইবাদত করবে কার? সৃষ্টিকর্তার ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে। এখন জিকির যদি একটা ইবাদত হয়, তাহলে আল্লাহর নামে আল্লাহ আল্লাহ জফা, এটাও তো একটা ইবাদত। তাহলে ইবাদত আল্লাহর নামে না করে যখন ইবাদত করে শাহ আলী বাবা, ন্যাংটা বাবা, কেল্লা বাবা, এইয়ো, তখন তো এই যে ইবাদত হয়ে গেল পীরের নামে। তাহলে পীরের নামে ইবাদত করা, পীরের ইবাদত করা মানে তো পীরের পূজা করা, গোলামি করা হইল। তাহলে পীরের ইবাদত করা, পীরের জিকির করা, এটা হতো আরেকটা শিরিক। যেই ইবাদত আল্লাহর নামে করার কথা, সেই ইবাদত করতে শাহ আলী বাবা, ন্যাংটা বাবা, হিও। অথচ আমাদের তাহির হুজুর বাংলাদেশে এবং পৃথিবীতে একজন নামকরা একজন আলেম, উনার মতো ব্যক্তি এই রকম জিকির করে, তাহলে এটা শিরিক হচ্ছে। যে ইবাদত আল্লাহ পাবে সেই ইবাদত দিয়ে দেওয়া হচ্ছে আল্লাহর কোন সৃষ্টিকে, এটাই তো শিরিক। তাহলে এইভাবে আমাদের বাংলাদেশের এই বিভিন্ন দরবারের যারা বান্দা আছেন, যারা দরবারের উম্মতগণ আছেন, যারা দরবারের বাবাকে আসলে দরবারের বাবার হুকুম আহকাম মানেন, উনি বিভিন্ন জিকির আজকার দিয়ে দিবেন। হ্যাঁ, বদমাশি করবে, লুচ্চামি করবে, গুন্ডামি করবে, সুদ খাবে, পরকে ঠকাবে, বাটপারি করবে, সিটারি করবে, সব কিছু করবে। তারপর ওই বাবার মুরিদ হেইয়ো জপবে। হ্যাঁ, তারপর তারা জান্নাতে চলে যাবে। এত সোজা জান্নাত, এত সোজা জান্নাত। আপনি মানুষের হক মেরে দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন, এত সহজ, এত সোজা। আপনি ইবাদত বন্দিগি করবেন, আল্লাহর ইবাদত করবেন না, আপনি ইবাদত করবেন বাবার নামে পূজা করবেন, পূজা করে বলবেন এটা ইবাদত। এইরকম ভাবে মুসলমানরা, শুধু বাংলাদেশে নয়, মুসলমানরা সারা পৃথিবীতেই এখন এইভাবে মাজার পূজা, এইভাবে কবর পূজা, এইভাবে পীরের পূজা, এগুলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এই পূজাকে আজকে ইবাদত বানিয়ে দিয়েছে, কবর পূজা, মাজার পূজা, হ্যাঁ এই রকম পীরের পূজা, ন্যাংটা বাবার পূজা, এগুলা তারা করতেছে, কন্টিনিউ করে যাচ্ছে এবং বলতেছে এগুলা নাকি ইবাদত। এগুলা কসম কালেও ইবাদত নয়। আমানতু বিল্লাহ বলার সাথে সাথে আল্লাহর উপর ইমান আনা হয়ে গেছে। এখন আল্লাহর উপর ইমান আনা মানে আল্লাহকে বিশ্বাস করা হয়েছে যে আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার আইন দাতা, আল্লাহ আমার হুকুম দাতা, আল্লাহ আমার পালন কর্তা, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার মৃত্যুর মালিক, আল্লাহ আমার ভাগ্যতে তকদিরে যা আছে ভালো মন্দ এগুলা দেওয়ার মালিক। তাহলে ইমান আল্লাহর উপর আনার পরে যখন বাবাকে গিয়ে বলে বাবা আমাকে সন্তান দেও, বাবা আমাকে অভাব অনটন দূর করে দাও, আমাকে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, তাহলে আর ইমান থাকলো কই? ইমান তো শেষ হয়ে গেল।
তো এই জন্য এরা আসলে ভণ্ড। এই আটরশিতে চলতেছে জিকির, এখানে হাজার হাজার মেয়ে লোক যায়, হাজার হাজার পুরুষ লোক যায়, এবং জিকির নামে তাদের এখানে আরো একটা, বিবিসি বাংলায় রিপোর্ট করেছিল যে তাদের এখানে জিকির নামে আরো একটা বিষয় আছে, যেটা নারীর সাথে পুরুষদের বিভিন্ন কিছু হয়। তো এই ধরনের ভণ্ডামি নিয়ে আজকে আমাদের মাজারগুলা ব্যাঙ্গের ছাতার মতোই জায়গায় জায়গায় আছে মাজারগুলা। আর এই মাজারগুলাতে হইতে থাকে ইবাদত নামের এরকম কবর পূজা, মাজার পূজা চলতেই আছে। এবং প্রতিটা মাজার, আপনার প্রতিটা মাজার এক একটা গাঁজা এবং গাঁজা, হিরোইন, মানে এই সমস্ত নেশা, ইয়াবা, এই সমস্ত নেশার আখড়া। আপনি যান আপনার আশেপাশে যতটা মাজার আছে, গিয়ে দেখেন জমজমাট যে মাজারগুলো আছে সেই মাজারগুলোতে গাঁজা চলে, প্রকাশ্যে গাঁজা চলে। তাহলে গাঁজাখুর, এটা গাঁজা যেখানে খাওয়া হয়, যেখানে সবচেয়ে বেশি গাঁজা খায়, এটা কি মাজার? এটা কি মাজার হতে পারে যেখানে সবচেয়ে বেশি গাঁজা চলে, ইয়াবা চলে, বাবা চলে? এই সমস্ত গাঁজাখুর যারা গোসল নাই, পাক নাই, নাপাক নাই, পবিত্রতা নাই, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, হ্যাঁ, গোসল নাই, জট লেগে আছে, এই সমস্ত গাঁজাখুরগুলা এই মাজারে গিয়ে দলা হয়। তারপরে এই বাবার নামে, পীরের নামে ইবাদত বন্দিগি করে, আল্লাহর ইবাদত বন্দিগি ছেড়ে দিয়ে।